ডক্টর মোহাম্মদ ইউনূস তো আসলে সংস্কারের জন্য এসেছিল। যে প্রথা বাংলাদেশে ছিল সেই প্রথার বিরুদ্ধে তিনি একটা নতুন কিছু দাঁড় করাবেন সেই লক্ষ্যে। আমাদের মেজর আক্তার ভাই যেটি বলছিলেন যে সে তো 5 বছরের জন্য ক্ষমতায় এসে 2 বছরও টিকতে পারল না। দেখেন, আমরা যতটুকু শুনেছি যে সেই 1/11 সময় তাকে নাকি বলা হয়েছিল যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন। তিনি জিজ্ঞেস করেছিলেন কয় মাস, তাকে বলা হয়েছিল 3 মাস। তিনি বলেছিলেন না, 3 মাসের জন্য আমি আসবো না। এইবারও নাকি একই ধরনের প্রশ্ন তিনি করেছিলেন যে কয় মাস, তাকে বলা হয়েছিল আনলিমিটেড। এই ছাত্রদের সম্ভাবনা ছিল ক্ষমতায় যেতে না পারলে অন্তত বাংলাদেশের প্রধান বিরোধী দল হওয়া, তাই না? নেপালে যেটি হয়েছে। বাংলাদেশে তারা এতটাই ব্যর্থ হলো যে তারা শেষমেশ জামাতের সাথে যেতে বাধ্য হলো। এই জামাতকে নিয়ে এই ছাত্ররা কি বলে নাই? জামাতকে বলেছিল যে জামাত আসলে স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, মানচিত্র বিরোধী, তাই না? তাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি এনসিপির মুখপাত্র, এখন হয়েছে জামাতের মুখপাত্র।